নমস্কার। আমাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট সরাসরি অনেকে ফোন করেও আমাদেরকে জানতে চেষ্টা করছেন, দাদা আপনি যে চরম সত্য বা পরম সত্যের কথা বলছেন যা আমাদের মধ্যেই রয়েছে, তা জানতে গেলে কি আমাদের ধ্যান করতে হবে না জপ তপ করতে হবে, কি করতে হবে? তো তাদের সাথে আমার যা কথাবার্তা হয়েছে তাতে তারা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো তারা তো ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা ডিসকাশনে পড়ে। কিন্তু আমার তখন মনে হলো যে একটা ছোট করে ভিডিও দেওয়া দরকার, মানুষের মধ্যে করে দেওয়া দরকার যে ধ্যানের অ্যাকচুয়ালি আইডিয়াটা কি। তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, ধ্যান বা মেডিটেশন যাকে বলা হয়, সেগুলোর বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলে আসছে বহুদিন ধরে। বিভিন্ন ধরনের প্রক্রিয়া আপনি দেখবেন, কোথাও হয়তো শুনতে পাবেন আপনার ভেতরে বলবেন চোখ বন্ধ করে থাকো, লাল নীল আলো দেখতে পাওয়া, বা নাভি থেকে মাথা পর্যন্ত বিভিন্ন ধরনের চক্র আছে তাকে চিন্তা করো, বা মনে করো দেখো ভিতরে কিরকম শব্দ টব্দ শোনা যাচ্ছে নাকি, তার উপরে ধ্যান দাও। কেউ বলবে না নিঃশ্বাসের উপরে ধ্যান রাখো। এই সকল বিষয়গুলো আপনার কত কি মঙ্গল করবে জানি না, তবে এগুলো মনোরঞ্জনের জন্য ঠিক আছে, এন্টারটেনমেন্টের জন্য এগুলো ওকে। বাট এগুলো কি আপনি ধ্যানের এগুলোর দ্বারা আপনি সেই আপনার পরম সত্যকে, আপনার ভিতরের যে চরম বা পরম সত্যর যে অবস্থান বা তার রূপ বা তার প্রকৃত সত্তার যে বিরাটত্ব, তার ক্ষেত্রে কিন্তু এগুলো ইটস নট এনাফ, যথেষ্ট নয় এগুলো। তো ধ্যানের 100,000 কোটি বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলো মার্কেটে রয়েছে, সেগুলো চলছেও খুব ভালো, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সেগুলোর দ্বারা কি আপনার চরম ধ্যান কি জন্য করবেন? আপনাকে যদি বলা হয় দাদা আপনি গাড়ি কেন কিনবেন, তা আপনি বলবেন স্বাভাবিক বিষয় যে গাড়ি কিনবো এই জন্য, কারণ গাড়িতে করে আমি জার্নি করব, যাত্রা করব, এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করবো, যাতায়াতের জন্য গাড়ি দরকার। তো গাড়িটা প্রপার ইউটিলাইজ হলো। আপনি যদি বলেন না গাড়ি এই জন্য কিনছি দাদা, গাড়ির মধ্যে বসে থাকবো, বসে বসে আমি গাড়ির মধ্যে গাড়ির চাকাগুলোকে দেখবো কেমন চাকা, গাড়ির স্টিয়ারিং গুলোকে দেখবো কেমন স্টিয়ারিং, এবং এটাই করবো সারাদিন ধরে বসে, সারাদিন যতদিন আমি বেঁচে থাকবো আমি গাড়িটা নিয়ে এটাই করে যাব। তো সেই লোককে আপনি কি বলবেন, এটা আপনি পরিভাষায় আপনারাই বুঝুন। এরকম কেউ করেও না। গাড়ি কিনলে আগে মানুষ গাড়ি আগে দৌড়ায়, সে বাইকই কিনুক বা বড় 4 হুইলারই কিনুক না কেন, গাড়ি কিনুক না কেন, আগে বাইকটাকে নিয়ে সে চালিয়ে নেয়, আগে মজা করে, চালানোতেই মজা, তাকে যত চালানো হবে তাতেই মজা। বসে বসে কেউ বাইক বা গাড়ি কেউ দেখে না, বসে বসে হবে। তার প্রতিটা পার্টস কেমন চলছে, আরে ও এখান দিয়ে ধোঁয়া বের হয়, আচ্ছা 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 আচ্ছা, বাহ কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা, চাকাগুলো দেখা যাচ্ছে, এটা লুকিং গ্লাস হয়, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম কেউ করে না। তো যা এখন চলছে তা এরকম করার মতো না, হাসিও পায় দেখে এগুলোকে। কি মানুষ করছে, অন্ধকার ঘরের মধ্যে বসে নিয়ে লাইটিং দেখছে, যা টুংটাং করে লাইট জ্বলছে। আরে ভাই ভিতরে লাইট এর জন্য জন্মগ্রহণ করছে, লাইট দেখার জন্য। লাইটিং হচ্ছে ভিতরে, লাইটিং দেখতে গেলে চন্দননগরে লাইটিং দেখুক, কালী পুজোর সময় লাইটিং হয়। তো সেই শিশু সুলভ মানসিকতা এখনই রয়েছে। আধ্যাত্মিকতার মধ্যে ধ্যানের যে বিষয়, তাকে নিয়েও সেই একই গল্প চলছে। এবার আপনাকে বুঝতে হবে যে ধ্যানের প্রকৃত অর্থ বোঝার আগে আপনাকে বুঝতে হবে ধ্যানটা করবেন কেন, কি দরকার ধ্যান করার, শুধু শুধু ফালতু ফালতু টাইম নষ্ট করার।
কেন করবেন ধ্যান? ধ্যান করে কি কিছু পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ দাদা, ধ্যান করে শুনেছি নাকি মনে শান্তি পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো পেলেন শান্তি? করছেন তো এতগুলো প্রসেস করে আসছেন, ওটাতে শান্তি পেয়েছেন কি? অনেকে তো বলে যে না চাকরি পেলে শান্তি পাওয়া যায়, কেউ বলে না ব্যবসা করলে শান্তি পাওয়া যায়, কেউ বলে বিয়ে করলে শান্তি পাওয়া যায়, কেউ বলে না সন্তান হলে শান্তি পাওয়া যায়, কেউ বলে না টাকা হলে শান্তি পাওয়া যায়, কেউ বলে না অনেক জায়গায় ঘুরে আসলে শান্তি পাওয়া যায়, কেউ বলে ধ্যান করলে শান্তি পাওয়া যায়। এই তো শান্তির ডেফিনিশন আপনাদের কাছে। শান্তি বলতে এইরকমই শান্তি, মানে ছোটখাটো যে সুখগুলো রয়েছে, যার পেছনে দুঃখও রয়েছে, সুখ আর দুঃখ মিলেই সংসার, তো সেগুলোকে আপনারা শান্তি ভাবেন না। যদি ধ্যান করার লক্ষ্য আপনার কাছে এগুলোই হয়ে থাকে, যে ধ্যান করলে আপনার কোনো অর্থনৈতিক উন্নতি ঘটবে, ভুলে যান সেগুলো। যদি আপনি ভাবেন না ধ্যান করে আপনি অমরত্ব লাভ করবেন, আপনার শক্তি বা আপনার পেশি শক্তিশালী হবে, তাও ভুলে যান আপনি। যদি ভাবেন যে ধ্যান করে আপনি আপনার মনোবাঞ্ছা, মানে মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা তা পূর্ণ হবে, তাও ভুলে যান আপনি, সেগুলোও হবে না। বলে দিচ্ছি, এগুলো ধ্যান করে আপনি এগুলো পাবেন না। বাইরের জগতে যা চলছে, যা আপনার সঙ্গে ঘাত প্রতিঘাত হওয়ার কথা, তা হতেই থাকবে। ধ্যান এগুলোর জন্য নয়। ধ্যানের সঠিক কাজটা হলো, মূল যেটা কাজ, আপনার প্রকৃত সত্তার সঙ্গে পরিচয় করে দেওয়া। আপনার সাথে না, এই সুমিত, অমিত, রাম, শ্যাম, যদু, মধু, যে নাম কেন্দ্রিক আপনি আছেন না, নাম কেন্দ্রিক, আপনি তো নাম কেন্দ্রিক, বা চোখ মুখ হাত মাংসপেশি কেন্দ্রিক একটা পিণ্ড মাত্র, এই তো আপনার পরিচয় কি না? এটা নয়, এটা ছাড়াও আপনার আরেকটা পরিচয় রয়েছে, যে পরিচয়টাকে বলা হচ্ছে আত্মকেন্দ্রিক পরিচয়, আত্মভাব, আত্মরূপ, আত্মারূপ যাকে বলে। আপনার সে আত্মারূপের যে পরিচয়, সেই পরিচয়ের সাথে পরিচিত করা। আর এটা ভাববেন না যে আত্মারূপ মানে আপনার আত্মা আর অন্যের আত্মা আলাদা, না, আত্মা একটাই, এক আত্মা। আত্মার ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই, যা ঈশ্বর তাই আত্মা। তাহলে আপনার সাথে ঈশ্বরের পরিচয় করে দেওয়া, এটাই ধ্যান। কিভাবে করতে হয়, কোথায় বসতে হয়, কিভাবে বসবেন, এগুলোর সেরকম কোনো প্রক্রিয়া নেই। ধ্যানের অ্যাকচুয়ালি কোনো প্রক্রিয়াই হয় না, কারণ ধ্যান করাই যায় না। আপনি যদি বলেন আমি ঘুম করব, ঘুম করা যায় কিছু? কোনো সম্ভব? কথাটার মধ্যেই ভুল কথা। ঘুম করব, ঘুম আবার কি করবেন? ঘুমাবো, আমি ঘুমাতে চাই, বা আমার ইচ্ছা হচ্ছে, ঘুম পাচ্ছে, ঘুম করব। তো ঘুম যেমন করা যায় না, ঘুম হয়ে যায়, ঘুম হয়, ঘুম চলে আসে অটোমেটিক্যালি, আপনি ডাকলেও আসবে না। আপনি শুয়ে আছেন আর ভাবছেন আমি ঘুমাবো, কখন ঘুমাবো, সারা রাত পার হয়ে যাবে, আপনি ঘুমাবে না। যখন আপনি ভাববেন, যখন আপনি ঘুমাবো এই কথাটা ছেড়েই দেবেন, যখন আপনি ভাববেন না যে ঘুমাবো বা ঘুমাবো নামক কোনো কিছু বিষয় রয়েছে, তখনই ঘুম চলে আসবে। যখন আপনি সমস্ত ভাবনা থেকে মুক্তি পেয়ে গেলেন, মুক্ত করে দিলেন, নিজেকে ফ্রি করে দিলেন, শুয়ে থাকলাম, ঘুম হলে হবে, না হলে না হবে, টোটাল আপনি সমর্পণ যখন করে দিলেন, তখন ঘুম ঠিক চলে আসবে। দারুণ ব্যাপার এটা। ঘুমের সাথে ধ্যানকে অনেকটাই মিলাতে পারেন, মানে প্রক্রিয়াটা, প্রসেসটা, কিন্তু ঘুম আর ধ্যান এক নয়।
তো এইভাবে আপনি যদি কোনো সময়ের জন্য ভাবেন যে আপনি ধ্যান করবেন, কারণ আপনাকে অর্থ লাভ করতে হবে, তো আপনি ভুলে যান, ধ্যান করেন না, আপনি লাভ পাবেন না। বা মার্কেটে যে সমস্ত রয়েছে চলছে ওগুলোই করুন। লাইট দেখা ধ্যান, টিং টং লাইট দেখা ধ্যান, লাল নীল লাইট দেখবেন, চক্র দেখবেন, তারপরে আর কি আছে, বিভিন্ন ধরনের শব্দ শুনবেন, সাউন্ড, জোনাকি পোকার ডাক শুনবেন, ঝিঝি পোকার ডাক শুনবেন, করুন এগুলো। হবে না কিছু। দেখুন, আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ধ্যান করার সময় আপনাকে বুঝতে হবে ধ্যান কোনো সময় করা যায় না। ধ্যান যেটা, মেডিটেশন যেটা, সেটা কোনো সময় করা সম্ভব নয়, সেটা দিতে হয়, সেটা হয়। সেটা হয় কিভাবে হয় দেখবেন আপনারা, আমরা কথার মধ্যেই বলি, এই মন দিয়ে কর রে কাজটা, না তো কিন্তু নষ্ট হয়ে যাবে। মন দিয়ে করা মানে কি? ধ্যান দিয়ে করা, সজাগ হয়ে থাকা, জাগ্রত হয়ে থাকা। কেউ গাড়ি চালাচ্ছে, আপনি পিছন থেকে বলছেন, এই মন দিয়ে গাড়ি চালা, এদিকে তাকাস না, তার মানে কি? ধ্যান দিয়ে গাড়ি চালা। ধ্যান আপনি সবসময় দিয়ে আসেন, আপনি ধ্যানটা সবসময় করছেন, 24 ঘন্টা। সত্যি কথা বলতে কি, আপনি ধ্যান ছাড়া চলতেই পারবেন না। আপনি যে আমার ভিডিওর যে কথা শুনছেন, যদি আপনার ধ্যান অন্য কোথাও থাকে, আপনি এই কথাগুলো শুনতেও পাবেন না। তখন আমাকে বলতে হবে, হ্যালো শুনতে পাচ্ছেন? টক টক, হ্যাঁ 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 শুনতে পাচ্ছি এবার। তো ধ্যান 24 ঘন্টা আপনার সঙ্গে রয়েছে, তাই আপনি এই জগতের কিছু কিছু অংশ দেখতে পান, শুনতে পান। আপনি জানেন আপনি কানেও কম শোনেন, মানে এই ব্রহ্মাণ্ডে বা এই গোটা জগতে আপনার চারপাশে বহু সাউন্ড চলছে, কিন্তু আপনি শুনতে পান না। যে সাউন্ডের প্রতি আপনি ধ্যান দেন বা মনোযোগ দেন, সেটাই আপনার কানে আসে। কি অদ্ভুত না? আপনি জানেন সবকিছু দেখতে পান না আপনি এক ধারসে, চেষ্টা করে দেখবেন, সব দেখতে পাবেন না। যে জিনিসের প্রতি আপনার ফোকাস রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, একমাত্র সেই জিনিসটাই আপনি দেখতে পাবেন। দেখবেন, ট্রাই করে একবার। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি রাস্তার চারিপাশে সবকিছু দেখা আপনার পক্ষে সম্ভব নয়, সম্ভবই নয়। আপনি ওই জন্য না, আর দাদা আপনাকে ডাকলাম আপনি শুনতে পেলেন না বা আপনি দেখতে পেলেন না, ও হো আমি না খেয়াল করিনি। হয় কিনা এরকম? হয় কিনা? তার মানে কি আপনাকে সে দেখেছিল, যে আপনাকে ডাকছিল, কিন্তু আপনার খেয়াল নেই। খেয়াল নেই মানে আপনার ধ্যান নেই, ধ্যান নেই মানে আপনার মনোযোগ নেই, বা আপনি অন্য কিছুতে ছিলেন। তার মানে এটাই বোঝাচ্ছে যে আমরা বাস্তবিক জগতে যদি ধ্যান না দেই, যদি আমি মনোযোগ না দেই, তো আমি শুনতেও পারবো না, দেখতেও পারবো না, বলতেও পারবো না। কি অদ্ভুত ব্যাপার! আর এত গুরুত্বপূর্ণ বিষয়টাকে নিয়ে আমরা ভাবছি, লেখালা করছি। কি ভাবছি? আমি না এখন ধ্যান করতে বসছি, মেডিটেশন করতে বসছি। মেডিটেশন, ধ্যান করছি। কি? লাইটিং দেখছি, নীল লাল বাতি দেখছি আমি ভেতরে। দেখো, খেলনার পেয়েছো, খেলনার টাইম যতদিন চলবে খালো, অসুবিধা নেই। নীল লাল বাতি দেখো, ঝিঝি পোকার ডাক শোনো, তারপরে কি আছে আর এরকম অনেক আছে নমুনা। একবার চিন্তা করুন ভালো করে, ডিপ ভাবে চিন্তাটা তো করুন, ডিপ ভাবে। আরে ভাই, আমি ধ্যান না দিলে যখন আমি শুনতে পাই না ঠিকভাবে, ধ্যান যদি আমার না পড়ে আমি দেখতে পাই না ঠিকভাবে, চোখের সামনে চলে গেল একটা লোক, এরকম হয় না? আরে তোর চোখের সামনে আমি গেলাম, তুই দেখতে পেলি না আমাকে? ও হো, আমি না অন্য খেয়াল ছিলাম, আমি বুঝতে পারিনি। হয় কিনা এরকম? তাহলে এরকম পরিস্থিতি যখন আমাদের, যে আমার ধ্যান ছাড়া, মনোযোগ ছাড়া আমরা কোনো জিনিস দেখা, শোনা, বোঝা কিছুই সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা ভাবছি আমরা ধ্যান করব। অনবরত ধ্যানেই আছি আমরা, 24 ঘন্টা আমরা ধ্যানে আছি।
উইদাউট ধ্যান ছাড়া মানে মেডিটেশন ছাড়া তো আপনি মানে কিছুই করতে পারবেন না, চলতেও পারবেন না। কোথায় রাস্তায় হাঁটছেন, রাস্তা ভুল করে আপনি চলেছেন জঙ্গলের ভিতরে, বাস্তব হবে এরকম কথা। এই যে আপনি ধ্যান সঠিকভাবে না করেন তো, মানে ধ্যান দিয়ে না হাঁটেন তো, সবকিছু ধ্যান রয়েছে। তাহলে পারে আমাদের সকালবেলা টুথপেস্ট ব্রাশ মানে ব্রাশ করা থেকে শুরু করে রাত্রিবেলা গুড নাইট পর্যন্ত আমরা ধ্যানেই থাকি। আর কি ধ্যান করবেন? কিন্তু আমাদের যে ধ্যানটা বা এই মনোযোগটা সম্পূর্ণরূপে বাইরের জগতে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে। সকালবেলা ধ্যান উঠলো, প্রথমে ঘুম থেকে যেই জেগে উঠলেন সঙ্গে সঙ্গে কি চলে আসলো, সঙ্গে সঙ্গে আপনার মন জাগ্রত হয়ে গেল। যখনই আপনি ঘুম থেকে জেগে উঠলেন আপনার মন কিন্তু জেগে গেল। আপনার মন জাগা মানে আপনার জগৎ জেগে যাওয়া। ততক্ষণ পর্যন্ত আপনি ঘুমাচ্ছিলেন, জগতের কোনো খেয়াল নেই, আপনি শুয়ে আছেন বিন্দাস, কোনো টেনশন নেই, কে যাচ্ছে কে আসছে কোনো ভ্রুক্ষেপ নেই। যেই জেগে গেলেন আপনার মাথায় শুরু হয়ে গেল, মানে মন আপনার জেগে গেল, মাইন্ড আপনার অন হয়ে গেল। এবার মন আপনাকে বলছে চল টুথব্রাশ করতে হবে, ব্রাশ করতে হবে, স্নান করতে হবে। ওয়াশরুমে চলে গেলেন, আপনি ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসলেন, এবার আপনাকে বলছে, এবার আপনাকে না, এবার মন বলছে এবার না, তোকে ধ্যান করতে হবে, বস মেডিটেশন করতে। হ্যাঁ, আমাকে তো বলছিল অমুক সংস্থা থেকে বা অমুক লোক আমাকে বলছিল কি করতে হবে, চলো লাল নীল লাইট দেখি। এবার দেখেন ওই সময় মনও শান্ত হয়ে যাবে, কারণ মনের এটার একটা টেকনিক, মন নিজেই নিজেকে ধোকা দেয়, মন নিজেই নিজেকে উল্লু বানায়, মন নিজেই নিজেকে বোকা বানায়। মন নিজেই করবে কি, শান্ত হওয়ার ভান করবে, শান্ত হবে না মন। আপনি ভাবছেন না ও সকালবেলা একটুখানি বসে নিয়ে না দারুণ লাগলো, একটুখানি বসে নিয়ে খানিকক্ষণ 10 মিনিট আমি লাইটিং দেখলাম, বা আমি লাল নীল চক্র দেখলাম, বা আমি কোনো সাউন্ড শুনলাম, আমার না সেই লাগলো। সেই লাগলো মানে মন নিজেই নিজে আপনাকে উল্লু বানা দিল, মানে মন শান্ত হবার ভান করলো, শান্ত মন আপনার হয়নি। এবার যখনই ওখান থেকে আপনি উঠলেন, এইবার আপনার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল মাথার মধ্যে প্ল্যানিং। কিসের প্ল্যানিং শুরু হয়ে গেল আবার? কি হবে, এটা করতে হবে, কি হবে ওটা করতে হবে, কিভাবে পয়সা নিতে হবে, পয়সা কামাই করতে হবে, কিভাবে অফিসে যেতে হবে, বা কিভাবে বিজনেস প্লেসে যেতে হবে, কিভাবে ওখান থেকে পয়সাটা এখান থেকে এখানে লাগাতে হবে, ওখান থেকে এটা লাগাতে হবে, কিভাবে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে হবে, কি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে, কিভাবে বাচ্চাকে আরো ডেভেলপ করতে হবে, কিভাবে যা যা আপনার দিনচর্যা যা যা আপনার গোটা দিন ধরে চলে, প্ল্যানিং শুরু হয়ে গেল। সেখানে কিছু মিথ্যা থাকবে, কিছু সত্য থাকবে, কিছু বেইমানি থাকবে, কিছু অভিমানী থাকবে, কিছু সম্মানের জিনিস থাকবে, কিছু অপমানের জিনিস থাকবে, তা চলছেই, এই রঙ্গমঞ্চ চালু। এবং সব কিন্তু ধ্যানের মধ্যে হচ্ছে, সব আপনি জাগ্রত চিত্তেই করছেন, আপনার চিত্ত সদা জাগ্রত। সেখানে কিছু কিছু খারাপ কিছু যখন হচ্ছে, সেটাও আপনার চিত্তে মানে আপনার মনের মধ্যে তার ফ্ল্যাশ হচ্ছে, তার প্রভাব পড়ছে, ভালো কিছু হলে তারও কিছু প্রভাব পড়ছে। এইভাবে আপনি যতদিন যাচ্ছেন, দিন প্রতিদিন যাচ্ছেন, এবং আপনার জীবনে কিন্তু সুখ আসলে আনন্দিত হয়ে উঠছেন, চিলবুল করে উঠছেন, দুঃখ আসলে মুখ নিচু করে বসে আছেন, আবার সেই সুখের আশা করছেন যে আবার কখন আবার সুখ আসবে, আবার যখন কোনো সুখ পেলেন আবার জেগে উঠলেন, আবার ওই জীবন সে একই তো রিমোট কন্ট্রোলের মতো চলছেন, সে একই তো, কিছু হচ্ছে কি? কোনো পরিবর্তন হচ্ছে না, যা ছিলেন তাই আছেন, আগামীতে তাই থাকবেন। তাহলে করবেন কি এখন? তাহলে এখান থেকে সেটা করার আগে তো কোনো কারণ লাগবে না। আপনি ভাত খাচ্ছেন বা অন্ন গ্রহণ করছেন, তার কারণ হচ্ছে আপনার পেটে খিদা রয়েছে। যদি আপনার খিদাই নেই থাকতো, তো ভাবুন তো পৃথিবীতে কেউ কি কোনো কাজকর্ম করতো না, কেউ কোনো দিন ভাবতো যে না পেটে খিদা আমার নেই, তা ফালতু খেয়ে কি হবে? আপনার পেট ভর্তি থাকলে আপনি কি করেন? খান আর কি, খাওয়ার কথাই ভুলে যান। ঠিক সেরকম আপনি ধ্যান করবেন, তার কারণ কি? খিদা কি রয়েছে আপনার?
আপনার ভিতরে কি যদি খিদা যদি না থেকে থাকে তাহলে এই ধ্যান ফ্যান ছেড়ে দেন, যা করছেন যেটুকখানি টাইমে লাইট ফাইট দেখেন ওগুলোও ছেড়ে দেন। লাইটিং দেখা বা সাউন্ড শোনা এই সমস্ত কথা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে বরঞ্চ ওই টাইমটা আরো বেশি ভালোভাবে অন্যান্য কাজ করুন। অন্যান্য কাজ ভালোভাবে করুন, ভালোভাবে করতে পারবেন সেগুলো আরো। কিছু কিছু গার্জিয়ানরা তো রয়েছে তারা বাচ্চাকে ধ্যান করায়, কারণ কি না বাবা তুই ধ্যান কর, স্মৃতিশক্তি বাড়বে। ও আপনি জানেন হাতি যে পথ দিয়ে যায় সে পথ আবার ফিরে চলে আসে চেনিয়ে, তার মানে হাতি অনেক বড় ধ্যানই ছিল নাকি? করতে হয় না হাতিকে ধ্যান করতে হয় না? এগুলোকে মাথায় চিন্তা করুন একবার, যে স্মৃতিশক্তির সাথে ধ্যানের কি সম্পর্ক? ধ্যান গল্পটাই তো আলাদা, আর ধ্যানের যে প্রকৃত রূপ, মেডিটেশনের যে প্রকৃত রূপ, তাকে বোঝার জন্য আপনি নিজেকে কোন দিকে ডাইভার্ট করবেন আর কেন করবেন, কেন করা দরকার এগুলোকে? যদি আপনার ভেতরে আধ্যাত্মিকতার প্রতি কোনো শ্রদ্ধা থেকে থাকে, যদি আপনার ভেতরে নিজের প্রকৃত সত্যকে জানার প্রতি প্রেম থেকে থাকে, যদি আপনার ভেতরে এই সংসার সাগরে হওয়া বিভিন্ন ধরনের উত্থান পতন, সুখ দুঃখ, মান অপমান, এই সব কিছুর প্রতি যদি বিতৃষ্ণা চলে আসে, একই জিনিস ঘটছে বারে বারে, যদি আপনার ভেতরে আপনার মন মানসিকতার ভিতরে মানে মনের ভিতরে ওঠা জ্বালাগুলোকে খুব বিরক্ত লাগছে, যদি আপনি ভাবেন যে না এগুলো সত্যি খুব জঞ্জাল টাইপের, তখন আপনার ভেতরে এগুলো থেকে মুক্ত হওয়ার ইচ্ছা জাগবে, এগুলো থেকে বের হওয়ার ইচ্ছা জাগবে। তখন হবে যে কাজ, সেটা হচ্ছে আপনার সঠিক পথে চলা ধ্যান। তখন আপনার ধ্যান সঠিক পথে চলছে। এবার আপনার ধ্যান খুঁজবে না কোন রকমের লাইটিং, এবার ধ্যান আপনার খুঁজবে না কোন রকমের ঝিঝি পোকার ডাক। এবার ধ্যানের সাথে আপনি রিলেট করবেন না, কোনো সময় সংযোগ করবেন না ধ্যান করলে আমি জাগতিক অমুক জিনিসটা পাবো, ধ্যান করলে আমি আমার স্মৃতিশক্তি বাড়বে, এগুলো আপনি খুঁজবেন না। আমি খুঁজবো, তখন আপনি খুঁজবেন যে ধ্যান করি বা না করি আমার এই ভিতরে জ্বালাগুলোকে আগে আমাকে মেটাতে হবে। আমার ভিতরে মনের যে যন্ত্রণা, মনের মধ্যে যে ধরনের উতাল পাতাল চলে, মনের ভিতরে যে ঝড় বয় সবসময়ের জন্য, দাবানল উঠে থাকে সবসময়ের জন্য, সেগুলোকে শান্ত করতে হবে। মনের ভিতরে যে বিচারের সবসময়ের জন্য যে কোলাহল, মানে সবসময় জন্য বিচার চলছে মনের ভিতরে, সেগুলো শান্তি চাই, নিবৃত্ত চাই সেগুলো থেকে। তো তখন আপনি যে প্রক্রিয়ায় চলবেন সেটাই হলো প্রকৃত ধ্যানের প্রথম আসন। আসন মানে তখন আপনি বসলেন কেবল, এটা হচ্ছে পরিস্থিতি আপনার ধ্যান করার। কাজ নেই কাম নেই, ধ্যান করতে বসে গেল। ধ্যান করতে বসতে গেলে আপনার মানসিক পরিস্থিতি এরকম হওয়া দরকার যে আপনার সত্যি আর ভালো লাগছে না, যে আপনার সঙ্গে যা কিছু ঘটছে বা আপনার যে জীবনটা আপনি যখন দেখছেন, আপনার জীবনটাকে দেখে আপনার আর ভালো লাগছে না যে এইরকম জীবন চালাচ্ছি আমি, এই করতে আমি মানুষ জন্ম গ্রহণ করেছি। সকালবেলায় আনন্দিত হয়ে উঠছি, রাত্রিবেলায় ডিপ্রেশন হয়ে পড়ছি, তিল তিল করে জ্বলছি আর জীবন চালাচ্ছি। এই জীবন পাওয়ার জন্য আমি মানুষ জন্মগ্রহণ করছি। তাহলে সবাই যে বলে মানুষ জন্মটা নাকি বিরাট অমূল্য জন্ম, কই তাহলে কোথায় আছে এই অমূল্য জন্মের স্বাদ? কিভাবে পাবো আমি অমূল্যের স্বাদ? কিভাবে পাবো? তখন আপনি অমূল্যের স্বাদ পাওয়ার জন্য যে কোনো প্রক্রিয়ায় আগাবেন, সেই প্রক্রিয়াটা আপনাকে সেই অমূল্য সম্পদের দিকেই নিয়ে যাবে। এবার তখন আপনার ভিতরে সত্যিকারের ধ্যান করার আপনার পাত্রতা অর্জন করলেন এতক্ষণে। এবার যখন আপনি পাত্রতা অর্জন করলেন, তো উপনিষদ বলছে, উপনিষদ অবশ্যই পড়বেন। উপনিষদ হোক বা অষ্টাবক্র গীতা হোক,
অবশ্যই একবার না একবার পড়বেন, হাত জোর করে বলছি, অবশ্যই পড়বেন। শুধু পড়লেই হবে না, সেটার মানে বুঝে পড়বেন। দেখবেন সেখানে সেই একই গল্পই কথা বলা হয়েছে। সে কথা কি বলা হয়েছে? যে আপনাকে আগে সুরক্ষিত হতে হবে। সুরক্ষিত মানে কি? সিকিউর হতে হবে, সুরক্ষিত মানে এটাই যে আপনি আগে ভিতর থেকে সুরক্ষিত, আর কোনো ভয় নেই। এই সুরক্ষার ভাব কখন আসবে? যখন আপনার ভিতরে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, বোধের লেভেলে একটা স্থিতা অবস্থা আসবে জগৎ সম্পর্কে, নিজের সম্পর্কে, এই ব্রহ্মাণ্ডের সঙ্গে আপনার কি সম্পর্ক তা সম্পর্কে একটা স্থিতা অবস্থা যখন আসবে, একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল যখন আপনার গ্রো হবে, তখন আপনি একটা সিকিউরিটি অনুভব করবেন, ভেতরে একটা সুরক্ষা ভাব অনুভব করবেন। ও তেরি, আমি এত কিছু ভাবছিলাম, আরে না, এই বিশ্ব চরাচর, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এ তো সব তো আমার থেকে তৈরি, এ তো সব আমাতেই, আর আমিও এর থেকে আলাদা নয়। এই ব্রহ্মাণ্ড আর এই আমি, এই পরিবেশ আর আমি, এই কোনো দুটো বিষয় নয়, সব এক। আপনি আর এই ব্রহ্মাণ্ডের কোনো মধ্যে কোনো পার্থক্য নেই, সব এক। এবার তখন না আর কিছু যাওয়া পাওয়া বা সব নষ্ট হয়ে যাওয়া বা কিছু নতুন কিছু পাওয়ার, এগুলো কোনো আশা থাকে না তখন আর। তখন একটা সলিড মাটি পেয়ে যান আপনি ভিতরে, একটা দম পেয়ে যান। এবং তার পরবর্তীতে আপনার মনের ভেতরে যে বিচারের ধুপুরুপু মানে মানে ঝড় যে চলে, ধুকপুক ধুপুক করে যে বিচার, 24 ঘন্টা উঠছে বিচার, সেগুলো একদম বিচারের শৃঙ্খল একদম শান্ত হয়ে যায়। মানে মনের ভিতরে বিচারের শৃঙ্খল শান্ত হয়ে যাওয়া মানে কি? আপনার ভেতরে মনের বোঝা কমে গেল, মন হালকা হয়ে গেল। এবার যখনই আপনার বিচারের বোঝা কমে যাওয়ার মধ্যে দিয়ে আপনার ভিতরে প্রায় বিচার শূন্যতা চলে আসে, প্রায়। এবং সেই বিচার শূন্যতা অবস্থায় আপনার আর তখন কিছু বলার থাকে না। তখন আপনি না বাইরে কিছু বলেন, না ভেতরে কিছু বলেন, চলে আসে মৌনতা। মৌনতা মানে বোঝেন? চুপ, একদম শান্ত। ভেতরেও বুড়বুড় হয় না কিছু, এই কাজ করতে যেতে হবে, এই খেতে হবে, এই চলো তাড়াতাড়ি উঠতে হবে, এই অমুকের কি হবে, এই তমুকের কি হবে, এই বিচার যে চলে, টোটাল শান্ত। কোলাহল, ভিতরে কোলাহল একদম বন্ধ, ভিতরের কোলাহল বন্ধ, ভিতরের শান্তি অবস্থান করছে। বাইরেও তাই একই দেখাবে, যা ভেতরে তাই তো বাইরে হবে না, বাইরেও আপনি শান্ত অবস্থান করছেন। এবং এই মৌনতা ধীরে 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 আপনার কাছে একটা স্বাভাবিক হ্যাবিট, অভ্যাস তৈরি হবে। এবং আপনি দেখবেন আপনার সামনে যা কিছু ঘটছে, সে ভালো কিছু হতে পারে, খারাপ কিছুই হতে পারে, কিন্তু দেখবেন যে আপনি আর বাইরে যা কিছু ঘটছে তার মধ্যে একটা ফারাক নিজের মধ্যে বুঝতে পারছেন, যে না, বাইরে যেগুলো ঘটছে সেগুলো দ্বারা আপনি নিজে আর প্রভাবিত হচ্ছেন না। বাইরের কোনো ঘটনা আপনাকে প্রভাবিত করতে পারছে না, ভালো হোক বা খারাপ হোক। তবে হ্যাঁ, আপনার যদি সামনে যদি কোনো ভালো কিছু হয়, আপনি হাততালি দিচ্ছেন, না ভালো হয়েছে, বা খারাপ কিছু হলে আহারে কেন হয়ে গেল, কিন্তু ভিতরে আপনার মনের ভিতরে আপনি একদম শান্ত। আপনি দেখাচ্ছেন, সাপোজ ধরেন আপনি হয়তো পরীক্ষায় পাশ করে গেলেন, ওয়াও দারুণ ব্যাপার, আমি পরীক্ষায় পাশ করেছি। বা পরীক্ষা ফেল করে গেলেন, এস রে এবার পরীক্ষা ফেল করে গেলাম। কিন্তু এগুলোতে আপনার মনের ভিতরে আর বিচারের শৃঙ্খল উঠছে না। কেন ফেল করলাম, আমার কি হবে, আমার জীবনের সমস্যা সৃষ্টি হয়ে গেল। বা পাশ করলে হে হে কি আনন্দ, পাশ করলাম, এবার পরের প্ল্যানিংটা করি, হ্যাঁ কি হবে, আগামী দিন কোন ইউনিভার্সিটিতে ভর্তি হব। বিচার শূন্যতার সাথে সাথে তখন আপনার মন একাগ্র হয়ে থাকবে নিজের কক্ষেই, নিজের রুমেই, নিজের মধ্যেই। বাইরে চলবে কাজ, বাইরে সমস্ত কাজকর্ম যা চলার, যেভাবে চলার চলবে, আপনি আপনাতে একদম ধ্যানস্থ,
এই নিজেই নিজের মধ্যে ধ্যানস্থ থাকার যে সময়টা তা 24 ঘন্টা। এরকম নয় যে আপনি ধ্যানস্থ আছেন, দিনের আধা ঘন্টা বসে আছেন কোন একটা, সকালবেলা ঘুম টুম থেকে ওয়াশরুম থেকে বেরো এসে হ্যাঁ লাইটিং দেখছি আমি বসে। 24 ঘন্টা, 24 hours into 7, 24 ঘন্টাই আপনি ধ্যানস্থ। কিন্তু কোথায়? বাইরে আর নেই, ভেতরে। এবং এটা কিভাবে করতে হয়? এটা করার নিয়ম খুবই সহজ। নিজেকে দেখা, নিজের চাল চলনকে দেখা, এবং দেখতে দেখতে আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরে কি কি খারাপ হ্যাবিট রয়েছে। নিজের ভেতরের কুবৃত্তিগুলা, রাগ যখন উঠবে রাগকে দেখা, রাগ উঠছে এবং সেই রাগটা কেন উঠছে, তার বিন্দু কেন্দ্র কোথায়, উৎস কোথার থেকে উঠছে। রাগ কি আমি করছি, না রাগ মনের ভেতরের থেকে উঠছে? না, আমি তো আর মন নই, মন আলাদা, আমি আলাদা। মনের কাজ মন করতেই পারে, মনের মধ্যে রাগ উঠতে পারে, ক্রোধ উঠতে পারে, কাম উঠতে পারে, লোভ উঠতে পারে, কিন্তু সেগুলো দ্বারা তো আমি প্রভাবিত হব না। সেগুলো উঠবেও, কিন্তু সেগুলো আর শক্তিশালী হবে না, কারণ শক্তি তো মেন পাওয়ার আপনি না। শক্তির মেন পাওয়ার হচ্ছে আপনি, সেই তো কাট হয়ে গেল। সে যখন আলাদা হয়ে গেল নিজেকে, তখন মন আর কত লাফাবে? লাফাক দেখি, মন নিস্তেজ হয়ে যাবে। মানে মনের ভিতরে যদি রাগও ওঠে তবু অতটা উগ্র হবে না, উঠবে। আপনি দেখছেন এই যে রাগ উঠছে কেবল ভিতরে আমার, আপনি দেখবেন এই যে কেবল আমার ভিতরে এখন লোভ উঠছে, যখন দেখে ফেললেন তখন ওর দম শেষ, দেখা মাত্রই দম শেষ। এবার দেখবেন কি করে? এই দেখাটাই হচ্ছে বিবেকের চোখ দিয়ে দেখতে হবে, এবং সেটা আমাদের ভেতরেই রয়েছে, সেটা ধীরে ধীরে ডেভেলপ হয় যত আপনি পর্যবেক্ষণ করবেন। নিজের বিচারকে কিভাবে দেখতে হয়, নিজের মনের চাল চরিত্র কিভাবে দেখতে হয়, নিজের ভিতরের বেইমানিকে কিভাবে দেখতে হয়, নিজের ভিতরে যে কুবৃত্তিগুলো রয়েছে, টেন্ডেন্সিগুলো রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এগুলো যে রয়েছে, সেগুলোকে কিভাবে দেখতে হয়, তার প্রসেসগুলোকে নিজের মধ্যে রপ্ত করা উচিত। এবং এগুলোকেই ধ্যান বলে। এগুলোকে আপনি কখন দেখবেন? সকালবেলা ঘুম থেকে উঠে আধা ঘন্টার জন্য বসে না, 24 ঘন্টাই। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন যে একটা গরিব মানুষ হয়তো কিছু সবজি নিয়ে বসেছে, দেখছেন এই তেরি, এই সবজি আমি সুপার মার্কেটে কিনতে গেলে 100 টাকা কিলো, এখানে 15 টাকা কিলো পাচ্ছি। তখন আপনি দেখলেন এই 15 টাকা কিলো, দাদা একটু কম হবে না দাদা? আপনি জানেন কিন্তু মনে মনে যে ওটা 15 টাকা কিলো নয়, ওটা সুপার মার্কেটে 100 টাকা কিলো, দাদা একটু কম সম হবে না? গরিব এসে হ্যাঁ দাদা তাহলে এক কাজ করেন, 15 টাকা জায়গা 10 টাকা দিয়ে, 10 টাকা না 8 টাকা নিয়ে না। হ্যাঁ, এইটা হচ্ছে বেঈমানি আপনার ভেতরে চলছে অনবরত। এইটুকু আপনি দেখতে পাবেন, এই আমি এত বেঈমান। এই যে নিজেকে দেখা, এইরকম ভাবে নিজেকে পর্যবেক্ষণ করতে 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 আপনি নিজের ধ্যানে নিজেই থাকবেন, মানে কারো ধ্যান করতে হবে না। এবং এর বিষয়ে আরো অনেক ডিসকাশন রয়েছে, যা এক ভিডিওতে তো দেওয়া অসম্ভব। যদি আপনাদের এগুলো বিষয়ে কোনো রকমের আগ্রহ থেকে থাকে বা জন্মে থাকে এই সমস্ত আগ্রহ ভিতরে মনের, কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, যোগাযোগ করবেন। এই বিষয় নিয়ে যতটা সম্ভব হবে আপনার সাথে আলোচনা করাবো, এবং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি ধ্যান করার প্রয়োজন মনে করেন তো করবেন, আর যদি না প্রয়োজন মনে করেন তা আমার মনে হয় লাইটিংওয়ালা ধ্যান করা না করা আপনাদের ব্যাপার। ভালো থাকবেন সকলে, নমস্কার।